মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন উক্তিতে চোখের সামনে ভেসে ওঠে লাইব্রেরির চিত্র। লাইব্রেরি মানে বই বাড়ি। এ বাড়ির উঠোনে এখন কতটা জমে গল্পের আসর। নরসিংদী জেলা গণগ্রন্থাগার, থরে থরে সাজানো অসংখ্য নতুন পুরনো বই, কালো অক্ষরের শৃঙ্খলে বন্দী হাজারো চিন্তা ও মতের নীরব সম্মেলন। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধসহ নানা ধরনের বই থাকলেই পাঠকের সংখ্যা কি বাড়ছে, কেমন আছে বই বাড়ি? প্রেম বলেন, বিরহ বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, সব দিক থেকে বই হয়েছে আমাদের মনের খোরাক। ওই ব্যাপারটি হচ্ছে কি, এই সমগ্র জিনিসটাকে একটা জায়গাতে লিপিবদ্ধ করে ফেলা। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে একটা সেতু বন্ধন করতে চান, তাহলে দরকার সাহিত্য। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো বিশ্বে প্রথমবারের মতো বই দিবস উদযাপন করে। এরপর থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে বই দিবস পালিত হয়ে আসছে। রিসার্চ গেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে 77.1% মানুষ বই পড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন। কেউ দেখেন মুভি বা অন্য কিছু, তবে মাত্র 6.2% বলছেন তারা বই পড়তেই পছন্দ করেন। গবেষণায় দেখানো হয়, শতকরা 33.3% মানুষ দিনে একটিও বই পড়েন না, আর 32.3% বই পড়েন দিনে মাত্র 1 ঘন্টা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ফলে বলা যায়, সময়ের বিবর্তনে বই প্রকাশের সংখ্যা বাড়লেও কমতির দিকে পাঠক। কারণ কি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা? সামাজিক যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের বই পড়ার প্রতি একটা অনীহা জাগ্রত হয়ে গেছে। ভালো একটা ক্যারিয়ারও দরকার আছে, কিন্তু এর সাথে সাথে যে আমাদের মননের যে গঠনের যে ব্যাপারটা, যেটা আমাদের বাইরের বই পড়ার মধ্য দিয়ে তৈরি হয়, সেই জায়গাটা অনেক গ্যাপ আছে। এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের এই উদ্যোগগুলো নেওয়া দরকার, সরকারিভাবেও উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ তৈরির কথা জানালেন জেলার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, রাষ্ট্র পাঠক তৈরির পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারেনি। নতুন করে লাইব্রেরির উপরে লিফলেট করছি, যেটা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং প্রচার জায়গা, যেটা তথ্য করার কথা হবে, আমরাও করছি। প্রত্যেক মাসে একটা করে স্কুলে আমরা যাচ্ছি, যেহেতু আমার স্টাফ কম, যে তাদেরকে হয় লাইব্রেরিতে নিয়ে আসছি অথবা তাদের কাছে যে আমরা লাইব্রেরি সম্পর্কে জানাচ্ছি। যারা আগ্রহী তাদের জন্য যথেষ্ট পরিমাণে থাকে, সেই আয়োজনটা দরকার। দুঃখের বিষয় যে আমাদের রাষ্ট্র সেই আয়োজনটা করে না। উপজেলা লেভেলে পাবলিক লাইব্রেরিটা শাখা না, এর চেয়ে গরিবী, এর চেয়ে রাষ্ট্রীয় দারিদ্র্য আর তো কল্পনাই করা যায় না। তাহলে আমরা যেটা করবো সেটা হলো যে বই লোকে কম পড়ছে এটা নিয়ে হাহাকার করবো না, কিন্তু একই সঙ্গে যারা বই পড়তে চায় তাদের জন্য এটা অ্যাভেলেবেল না। একটি মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে বইমুখী করতে পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম, এখন, নরসিংদী।